হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাম্বিশন একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর প্রাকৃতিক ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ জল নির্গম প্রণালী থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি অর্থনৈতিক ভূগোলের অষ্টম অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও। প্রথম কোয়েশ্চেন আছে, দেখো, জল নির্গম প্রণালী বা নদী নকশা কাকে বলে? ভূমি ঢাল ও ভূতাত্ত্বিক গঠনগত উপাদান অর্থাৎ শিলার গঠন, কাঠিন্য, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা ইত্যাদির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রধান নদী, উপনদী ও শাখা নদী একসঙ্গে ক্রম বিকাশের ফলে যে নদীবিন্যাস গড়ে তোলে তাকে নদী নকশা বা জল নির্গম প্রণালী বলে। পরের কোয়েশ্চেন হচ্ছে, জল নির্গম প্রণালীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে জল নির্গম প্রণালীর দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অববাহিকারের মধ্যে সৃষ্ট ছোট বড় সব নদী সম্মিলিতভাবে জল নির্গম প্রণালী গড়ে তোলে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভূমির শিলা গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে জল নির্গম প্রণালী গড়ে ওঠে। পরের কোয়েশ্চেন, শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী, শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জল নির্গম প্রণালীর নাম কি? উত্তর হচ্ছে বৃক্ষরূপী নদী নকশা। নিম্ন ভাঁজের ফলে সৃষ্ট ভূগাঠনিক বেসিনে কোন নদী নকশা গড়ে ওঠে? নিম্ন ভাঁজের ফলে সৃষ্ট ভূগাঠনিক বেসিনে কেন্দ্রমুখী নদী নকশা গড়ে ওঠে। কোন নদী নকশা গঠনে নদীগুলি চক্রাকারে প্রবাহিত হয়? অঙ্গুরীয় নদী নকশা গঠনে নদীগুলি চক্রাকারে প্রবাহিত হয়। অনুগামী নদী, পরবর্তী নদী ও বিপরা নদীর সমন্বয়ে কোন নদী নকশা গড়ে ওঠে? অনুগামী নদী, পরবর্তী নদী ও বিপরা নদীর সমন্বয়ে জাফরিরূপী নদী নকশা গড়ে ওঠে। বৃক্ষরূপী জল নির্গম প্রণালীকে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে বৃক্ষরূপী জল নির্গম প্রণালীকে দুভাগে ভাগ করা যায়। মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে কোন জল নির্গম প্রণালী গড়ে ওঠে? মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী গড়ে ওঠে। পরের কোয়েশ্চেন হচ্ছে, ভারতের একটি জলবিভাজিকার উদাহরণ দাও। ভারতের একটি জলবিভাজিকা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। সুন্দরবনে কী ধরনের নদী নকশা দেখা যায়? সুন্দরবনে বিনুনিরূপী নদী নকশা দেখা যায়। পরের কোয়েশ্চেন, সুবর্ণরেখা নদীটি কোন প্রকার নদীর উদাহরণ? সুবর্ণরেখা নদীটি অধ্যারপ নদীর উদাহরণ। আরাবল্লী পর্বতের পশ্চিম অংশে কী ধরনের জল নির্গম প্রণালী দেখা যায়? আরাবল্লী পর্বতের পশ্চিম অংশে আয়তকার জল নির্গম প্রণালী দেখা যায়। হিমবাহ উপত্যকা অঞ্চলে কী ধরনের নদী নকশা গড়ে ওঠে? হিমবাহ উপত্যকা অঞ্চলে অসংগঠিত নদী নকশা গড়ে ওঠে। পরের কোশ্চেন হচ্ছে, আয়তকার জল নির্গম প্রণালীর উপনদীগুলি মূল নদীর সঙ্গে কত ডিগ্রি কোণে মিলিত হয়? আয়তকার জল নির্গম প্রণালীর উপনদীগুলি মূল নদীর সঙ্গে 90 ডিগ্রি কোণে মিলিত হয়। একটি পূর্ববর্তী নদীর উদাহরণ দাও। একটি পূর্ববর্তী নদীর উদাহরণ হলো সিন্ধু নদ। ইউএসএ এর মেসা ভার্দে ন্যাশনাল পার্কে কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে? ইউএসএ এর মেসা ভার্দে ন্যাশনাল পার্কে সমান্তরাল জল নির্গম প্রণালী গড়ে ওঠে। ডেনড্রিটিক শব্দের অর্থ কী? ডেনড্রিটিক শব্দের অর্থ হল ডালপালা বিশিষ্ট বৃক্ষ। কোন নদী ভৃগুতট নদী নামে পরিচিত? পরবর্তী নদী ভৃগুতট নদী নামে পরিচিত। পিনেট শব্দের অর্থ কী? পিনেট শব্দের অর্থ হল পাখির পালকের ন্যায় বা মতো। জাফরিরূপী নদী নকশা নামকরণ কে করেছিলেন? ভূবিজ্ঞানী বেইলি উইলিস। পরের কোয়েশ্চেন, কোন নদী নকশার গঠনে মূল অনুগামী নদীর সঙ্গে পরবর্তী নদীর মিলন ঘটে? অঙ্গুরীয় নদী নকশার গঠনে মূল অনুগামী নদীর সঙ্গে পরবর্তী নদীর মিলন ঘটে। কোন নদী নকশাকে গ্র্যাপ ডাইন প্যাটার্ন বলা হয়? জাফরিরূপী নদী নকশাকে গ্র্যাপ ডাইন প্যাটার্ন বলা হয়। পরের কোয়েশ্চেন, নদী নকশা গঠনের ভূগাঠনিক নিয়ন্ত্রণগুলি কি কি? নদী নকশা গঠনের ভূগাঠনিক নিয়ন্ত্রণগুলি হল শিলার ভাঁজ, শিলার নতি, প্রবেশ্যতা, অপ্রবেশ্যতা,
কঠিন ও নরম শিলার সঞ্চিতকরণ ইত্যাদি। জাফরিরূপী নদী নকশা কাকে বলে? ভূতাত্ত্বিক গঠন অনুসরণ করে প্রধান ও অপ্রধান নদীগুলি পরস্পর সমকোণে মিলিত হয়ে যে ঝিল্লিযুক্ত জালিকার মতো নদী নকশা গঠন করে তাকে জাফরিরূপী নদী নকশা বলে। অঙ্গুরীয় নদী নকশা কাকে বলে? কোনো গম্বুজ আকৃতির উচ্চভূমিকে কেন্দ্র করে কঠিন ও কোমল শিলা আবৃত থাকলে নরম শিলা বেশি ক্ষয় হয় এবং সেই অঞ্চলের নদীগুলি চক্রাকারে প্রবাহিত হয়ে যে নদী নকশা গড়ে তোলে তাকে অঙ্গুরীয় নদী নকশা বলে। অঙ্গুরীয় নদী নকশা কোন ধরনের ভূমিরূপে সৃষ্টি হয়? অঙ্গুরীয় নদী নকশা গম্বুজ আকৃতি ভূমিরূপে সৃষ্টি হয়। বৃক্ষরূপী নদী নকশা কাকে বলে? মৃদু ঢালযুক্ত সমতল ভূপৃষ্ঠে সমধর্মী পাললিক শিলায় এলোমেলোভাবে শাখা প্রশাখার মতো যে নদী নকশা গড়ে ওঠে তাকে বৃক্ষরূপী নদী নকশা বলে। কেন্দ্রমুখী নদী নকশার প্রধান নিয়ন্ত্রক কী? কেন্দ্রমুখী নদী নকশার প্রধান নিয়ন্ত্রক হল অবনত ভূভাগ। বিনুনিরূপী জলনির্গম প্রণালী কোথায় দেখা যায়? বিনুনিরূপী জলনির্গম প্রণালী নদীর নিম্ন প্রবাহে বা বদ্বীপ অঞ্চলে দেখা যায়। ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে কী ধরনের নদী নকশা দেখা যায়? ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে জাফরিরূপী নদী নকশা দেখা যায়। কোন কোন জলনির্গম প্রণালী ভূগঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়? জাফরিরূপী জলনির্গম প্রণালী এবং আয়তকার জলনির্গম প্রণালী ভূগঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়। পূর্ববর্তী নদী কাকে বলে? ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব নদী তার পূর্বের প্রবাহ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে। বিপরা নদী কাকে বলে? যে নদী শিলাস্তরের ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয় তাকে বিপরা নদী বলে। পরের কোশ্চেন হচ্ছে অনুগামী নদী কাকে বলে? ভূমির প্রাথমিক ঢাল এবং শিলাস্তরের নতি অনুসরণ করে ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে যে নদী গঠিত হয় তাকে অনুগামী নদী বলে। অধ্যারোপিত নদী কাকে বলে? বহুদিন ধরে নদী তার অববাহিকার পৃষ্ঠ শিলাস্তর ক্ষয় করে ভূগর্ভের শিলা ভূপৃষ্ঠে উন্মোচিত হয়। এভাবে উপরের শিলাস্তরে গঠিত নদী নিচের শিলাস্তরের উপর অধ্যারোপিত হলে তাকে অধ্যারোপিত নদী বলে। সমান্তরাল নদী নকশা কাকে বলে? ভূমিরূপ এবং ভূমি গঠনের মিলিত প্রবাহে যে নদী নকশায় অনেকগুলি অনুগামী নদী একে অন্যের সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয় তাকে সমান্তরাল নদী নকশা বলে। নদীর উৎস কাকে বলে? নদী যে স্থান থেকে উৎপত্তি হয় সেই স্থানকে নদীর উৎস বলা হয়। নেপালের কাঠমান্ডু উপত্যকায় কী ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়? নেপালের কাঠমান্ডু উপত্যকায় কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখা যায়। কেন্দ্র বিমুখ নদী নকশা কাকে বলে? কোনো উচ্চভূমির কেন্দ্রীয় অংশ থেকে ভূমির নিম্ন ঢালকে অনুসরণ করে চতুর্দিকে প্রবাহিত নদীবিন্যাসকে কেন্দ্র বিমুখ নদী নকশা বলে। লাস্ট কোয়েশ্চেন, হেরিংবোন সদৃশ নদী নকশা কাকে বলে? প্রায় সরল রেখায় প্রবাহিত প্রধান নদীর সঙ্গে দুপাশের উপনদী প্রায় সমান্তরালে প্রবাহিত হয়ে প্রধান নদীতে মিশে যে নদী নকশা তৈরি হয় তার সাথে হেরিং মাছের কাঁটার মতো অনেকটা দেখতে হয়। একে হেরিংবোন সদৃশ নদী নকশা বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ধন্যবাদ।